কল্পনা করুন এমন একটি রাত, যে রাতে আকাশ থেকে এত বেশি ফেরেশতা পৃথিবীতে নেমে আসে, তাদের সংখ্যা পৃথিবীর প্রতিটি বালুকণা বা নুড়ি পাথরের চেয়েও বেশি হয়ে যায়। সেই রাতে স্বয়ং ফেরেশতাদের সর্দার হযরত জিবরাইল আলাইহিস সালাম হাজার হাজার ফেরেশতার দল নিয়ে এই ধূলির পৃথিবীতে নেমে আসেন। কিন্তু কেন, কি করেন তারা সারা রাত? জানলে আজ থেকে আপনি এই রাতটির জন্য অপেক্ষা করবেন। পবিত্র কোরআনে সূরা কদরে আল্লাহ তাআলা বলেছেন, এই রাতে ফেরেশতারা অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম তাদের রবের নির্দেশে প্রতিটি গুরুত্বপূর্ণ কাজ নিয়ে পৃথিবীতে নেমে আসেন। ফেরেশতাদের এই বিশাল বাহিনী পৃথিবীতে আসার প্রধান তিনটি কারণ রয়েছে। প্রথমত, তারা আল্লাহর পক্ষ থেকে রহমত ও বরকত নিয়ে আসে, যা ফজর হওয়া পর্যন্ত পুরো পৃথিবীকে শান্তিময় করে রাখে। দ্বিতীয়ত, ফেরেশতারা প্রতিটি মুমিন বান্দার ঘরে ঘরে যান, যারা নামাজ, কুরআন তিলাওয়াত বা জিকিরে মগ্ন থাকে। তারা তাদেরকে অত্যন্ত শান্ত ও স্নিগ্ধ এক স্বর্গীয় সালাম পৌঁছে দেন। তৃতীয়ত, এটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, যখন তারা দেখে কোনো মানুষ কষ্টে বা দুশ্চিন্তায় আল্লাহর কাছে কান্না করে দোয়া করছে, তখন ফেরেশতারা দল বেঁধে সেই মানুষের জন্য আল্লাহর কাছে ক্ষমা ও জান্নাতের দোয়া করতে থাকে। সবচেয়ে অবাক করা বিষয়টি কি জানেন? হযরত জিবরাইল আলাইহিস সালাম সারা বছর দুনিয়াতে নামেন না, কেবল এই একটি রাতে তিনি পৃথিবীর মাটিতে পা রাখেন। তিনি ফেরেশতাদের নির্দেশ দেন, আজ তাদের খুঁজে বের করো যারা মহান আল্লাহর স্মরণে মগ্ন। ফেরেশতারা তখন চারদিকে ছড়িয়ে পড়ে, আর যারা নামাজে সিজদায় পড়ে থাকে বা জিকিরে মগ্ন থাকে, তাদের পাশে দাঁড়িয়ে তাদের জন্য দোয়া করতে থাকে। ভাবুন তো, হয়তো আপনি যখন সিজদায় কাঁদছেন, ঠিক তখনই কোনো এক ফেরেশতা আপনার পাশে দাঁড়িয়ে আপনার কান্নার সাক্ষী হচ্ছে এবং আপনার জন্য আল্লাহর কাছে কবুলিয়তের জন্য দোয়া করছে। সেই পবিত্র রজনী এখনই চলছে, লাইলাতুল কদর। এই রাতে আমাদের কাজ হলো ঘুমিয়ে না থেকে আল্লাহর ইবাদতে মগ্ন থাকা। আল্লাহ আমাদের সবাইকে লাইলাতুল কদর নসিব করুক।